ডিআইআইটিতে বিবিএ অ্যালুমনাই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। বিস্তারিত থাকছে রিপোর্টে। ড্যাফোডিল পরিবারের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিআইআইটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রোগ্রাম ডিআইআইটি এর প্রথম প্রফেশনাল অনার্স প্রোগ্রাম। ইতোমধ্যে এই বিভাগ থেকে ১৯টি ব্যাচে প্রায় ২,০০০ জন ছাত্রছাত্রী সাফল্যের সাথে বিবিএ ডিগ্রি সম্পন্ন করেছে। এ সকল শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যাংক, বীমা, লিজিং প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, মাল্টিন্যাশনাল কোম্পানি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। সম্প্রতি ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে ডিআইআইটি বিবিএ অ্যালুমনাই কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রাইভেট সেক্টরে আপনাদের যে ইমার্জিং ফিল্ড এডুকেশনে, সেখানে বাংলাদেশের মতো একটা গরিব দেশে ড্যাফোডিল ইনস্টিটিউট, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ড্যাফোডিলের যে সমস্ত ভেঞ্চারগুলা তারা কন্ট্রিবিউট করছে এই দেশকে এবং এদেশের জিডিপিতে এবং এদেশের মানুষদেরকে হিউম্যান রিসোর্সে রূপান্তরিত করার জন্য। দ্যাট ইজ এ ভেরি গুড জেস্চার এবং ভেরি গুড অ্যাটেম্পট বাই ডক্টর সবুর খান। আই নো হিম ভেরি ওয়েল। আপনাদের এখানে যাই আছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্রোশিয়ারে একদম স্পষ্ট বলা আছে আপনার কত ক্রেডিট, কত পয়সা দিতে হবে, টিউশন ফি কত, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট, ফ্যাকাল্টি লিস্ট আর দেয়ার। আমরা এইরকমই চাই। আমাদের আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সারা দেশে, সবগুলো প্রতিষ্ঠানে আমরা এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে চাই। ৫৪ বছর একটা রাষ্ট্র, বা আজকে 55 ইয়ার্স অলমোস্ট কাছাকাছি, আমরা এখনও পর্যন্ত একটা শক্তিশালী এডুকেশন সিস্টেম দাঁড় করাতে পারি না। এর থেকে বড় ব্যর্থতা কিন্তু আর কিছু হয় না। কারণ যেমন আমি বারবার একটা কথা বলি যে সবসময় ওদের সাথে আমার একটাই কথা হয় যে ছাত্ররা চাকরি পাচ্ছে কিনা। বাংলাদেশে কিন্তু আউটসোর্সিংয়ে এখন বাংলাদেশ টপ গ্রেডে আছে। এর কিন্তু আউটসোর্সিংয়ের বিরাট একটা অংশ কিন্তু টপ গ্রেডের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু আইদার ডিআইটি আইদার ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। এবং তার ওয়ান অফ দ্য কম্পোনেন্টটা হচ্ছে কিন্তু ল্যাপটপটা দেওয়া, যে আমাদের অ্যালামনাইরা যে কেউ বেকার না থাকে। কারণ আমাদের অ্যালামনাইরা বেকার থাকলে এটা কিন্তু ডেফিনেটলি এটা আমাদের ফেইলিউর। ডিআইআইটি এর অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য দেন। গেস্ট অব অনার ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর ফকির রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিআইআইটির গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আলামিন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজের ভারপ্রাপ্ত ডিন ডক্টর মোহাম্মদ অশোক কবির চৌধুরী। ডিআইআইটি এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনি শুনবেন যে গুগলে চাকরি করে ডিআইআইটি স্টুডেন্টরা, মাইক্রোসফটে চাকরি করে ডি স্টুডেন্টরা, তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানে এখানে এমন ছেলে উপস্থিত আছে স্যার যাদের মাসিক ইনকাম 5 থেকে 6 লাখ টাকা আছে স্যার। এটা এই কারণে সম্ভব হয়েছে স্যার, আমরা ডিআইআইটি এটা বিশ্বাস করে যে কোয়ালিটি এক্সেলেন্স, একাডেমিক এক্সেলেন্স ইজ দ্য মেন মোটো অফ ডিআইআইটি। ডিআইআইটি নেভার কম্প্রোমাইজ রিগার্ডিং দ্য কোয়ালিটি। এই জন্য আজকে আমি অবাক হই, যেই ব্যাচে ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি দে আর ইন দ্য ভেরি গুড পজিশন, দে আর ভেরি গুড পজিশন। তো আমি প্রিন্সিপাল হিসাবে, আমি গার্ডিয়ান হিসাবে আমার কাছে এর চেয়ে আনন্দের বিষয় না। আমি আজকে বলেছি যে আজকে হচ্ছে আমার ঈদের দিন। আজকে আমি ফার্স্ট ব্যাচ থেকে এই পর্যন্ত যত ব্যাচ আছে সব ব্যাচ আমার হাত দিয়ে এসেছে। অনুষ্ঠানে অ্যালুমনাইদের আবেগঘন স্মৃতিচারণ, পুরনো বন্ধুদের পুনর্মিলন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ক্যাম্পাস জীবনের গল্পগুলো উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। আমি একটা ব্যাংকের সিনিয়র অফিসার পর্যন্ত রয়ে গিয়েছি। আর আমি যদি বলি
তার উপরে মাহবুব মেহেদি জিন্না, জিন্না ইজ দ্য এরিয়া ম্যানেজার, ইটস এ মাল্টিন্যাশনাল কোম্পানি। প্রত্যেক ব্যাচেই সব ব্যাচেই সবাই ভালো ভালো জায়গায় আছি। আমি এখন একটা প্রাইভেট ব্যাংকে আছি, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করেছি। এরকম আমাদের সাথে অনেকেই আছে। যখন আমি শুনি যে আমাদের ডিআইটি থেকে পড়ে অমুক জায়গায় আছে, ভালো জায়গায় আছে, আমার খুব ভালো লাগে, আমি গর্ববোধ করি। ডেফোডিলটা আসলে আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, আর আমাদের 7 ব্যাচের কিছু স্পেশাল ইভেন্ট থাকার কারণে এটা অনেক মেমোরেবল একটা ব্যাচ, যারা আমরা অনেক কিছু করেছি। এই কনভেনশন ছিল শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আত্মপরিচয়ের গর্ব এবং ডিআইআইটি পরিবারের চিরন্তন বন্ধনের এক দীপ্তিময় প্রতিচ্ছবি, যা ভবিষ্যতের পথচলায় বিবিএ বিভাগের জন্য এক অব্যাহত অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান সময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।